হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং আজকে হচ্ছে 3rd of August আর এখন বাজে 1:30 হতে 2-1 মিনিট বাকি আছে। আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আমার কাছে কিন্তু এটা আজকে স্পেশাল লাঞ্চ। এটা হচ্ছে ম্যাগি চাউমিন। এইখানে বাটিতেও আর একটু আছে, যদি পারি তাহলে নেবো, নাহলে ওটা থাকবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে, বা রাত্রিরে কিছু রুটি আছে, খেয়ে নেব। তো শুরু করছি। আজকাল আর কি হয়েছে জানো তো, ভাত খেতে একদম ইচ্ছা হয় না, ভাত খেতেও ইচ্ছা হয় না, আর ভাত তরকারি মরকারি এসব রান্না করতেও ইচ্ছা হয় না। তো তাই আজকে এটাই মাথা থেকে বার করেছি, ম্যাগি চাউমিন। দারুণ ইয়ামি দেখতে হয়েছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। অসাধারণ হয়েছে, কিছুই নয় কিন্তু, হাইফাই কোনো ব্যাপারই না। একটু সবজি আছে, মাশরুম আছে, আর ডিম কুচি করে মোটামুটিভাবে তোমাদের সঙ্গে ব্লগেতে শেয়ারও করেছি, কিন্তু খেতে বিলিভ মি দারুণ হয়েছে। ম্যাগির মশলাটা দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু নুন। জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে। তোমরা এরকম কিন্তু করে খেতে পারো, জানো তো। কি জানি প্রত্যেক দিন দুপুরবেলা যে নিয়ম করে ভাত খেতে হবে, এটার কনসেপ্টটা আমি বুঝতে পারি না। যদিও ছোটোর থেকে দুপুরবেলা ভাত খেয়েই বড় হয়েছি। কিন্তু বড় হয়ে না, আগে যখন বাইরে থাকতাম তখন কখনো ভাতই খেতাম না লাঞ্চে। এরকম জাস্ট কিছু একটা তৈরি করে খেতাম। এখানেও তাই, রোজ রোজ ভাত ভাল লাগে না। এতে একটু চিকেন কুচিয়ে দিলে আরো ভালো হতো, জানো তো। কিন্তু আমার না বোনলেসটা নেই। বোনলেস আগে গুড্ডি থাকতো তো কিনতাম, এখন আর নিজের জন্য কিনি না। কিছুক্ষণ আগে অবধিও জানতাম না যে বসবো, জানো তো, খেতে, তোমাদেরকে সঙ্গে নিয়ে। কেননা ম্যাগি পাগলের মতো চেঁচাচ্ছিল আবার। আমাদের পাশের ফ্ল্যাটটা খালি তো, সেখানে কিছু সিওয়েজের প্রবলেম হয়েছে বোধহয়। আমাদের অফিস থেকে সেটা মেরামতি করে দিচ্ছে, আর ফ্ল্যাট খুলে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, গার্ড দিচ্ছে। কেননা রেসিডেন্ট নেই, তার ফ্ল্যাটে ঢুকেছে মিস্ত্রি, তো এখানে এটা আমাদের সিকিউরিটি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, পুরোপুরি গার্ড দেবে। একটা কোনো জিনিস যেন এদিক ওদিক না হয়। তো ওই যে একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে, ব্যাস এ পাগল হয়ে গেছে। কোথাও আওয়াজ হবে না, কেউ আসবে না, কেউ যাবে না, কোনো পায়ের আওয়াজ হবে না, জানো, এই অবস্থা। আজকেও এই বসবার আগে ওকে বলেছি যে আমি কিন্তু শ্যুট করতে বসছি, খেতে বসছি, কথা বলবো, তুমি কিন্তু একদম চেঁচাবে না। কে জানে কি মনে হলো, ওইখানে বসেছিল, এখন পেছনে এসে বসে আছে বাটিতে। ভালোই ভালোই খাওয়াটা উতরে গেলে বাঁচ। তোমরা এরকম নুডলস করে না একটু মাশরুম দেবে, দারুণ খেতে লাগে।
আমার কাছে এটাই অনেক স্পেশাল, জানো। করারও কোনো খাটুনি নেই। যাদের বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাদের স্কুলের টিফিনে এরকম ম্যাগি চাউমিন করে দিতে পারো। আর আমি কি করে করেছি সেটা আমার ব্লগে আছে, দেখে নিও। আগেও অনেকবার দেখিয়েছি, তোমরা সবাই জানো। রেগুলার যারা রান্না বান্না করো তাদের এটাকে আর শেখাতে হবে না। এটা আর পারবো না, বুঝেছো? অল্প আছে, এটা থাকুক। বিকেলে স্ন্যাক্স হিসেবে বা রাত্রিরের ডিনারে রুটি আছে, তার সঙ্গে দুটো রুটি না খেয়ে একটা রুটি খাবো, আর এটা একটুখানি থাকবে, হয়ে যাবে আমার। যা হোক, একটু ভেজাল দিয়ে পেটটা ভরানো নিয়ে কথা, এবং অবশ্যই গুণাগুণটা যেন থাকে, মানে নিউট্রিশাস যেন হয়, এটার দিকে আমি নজর রাখি সবসময়। মহিলা উতরে দিয়েছে আমাকে, চেঁচাইনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, ভিডিও শেষ। যদি আজকের ভিডিও, আজকের মেনু, আজকের খাওয়া দাওয়া সব তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ডে অন্য একটা কোনো মেনু নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।